তালে আমারও তালে তালে মোদির দুই গালে জিয়ার সাবধান দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা। যখন শুকনো মৌসুম থাকে তখন ভারত তাদের গেট বন্ধ করে দিয়ে বাংলাদেশের নদীগুলোকে মৃত প্রায় করে দেয়, নদীর মধ্যে কোনো পানি থাকতে দেয় না এই ভারতীয় দালালেরা, এই ভারতীয় চোর সন্ত্রাসীরা। আবার যখন বন্যার সময় আসে, বর্ষা মৌসুম আসে, তখন তারা তাদের সমস্ত গেট খুলে দেয়। আপনারা জানেন যে আন্তর্জাতিক আইনে আছে যে কোনো দেশের পানি কোনো দেশ আটকাতে পারবে না। ভারত অবৈধভাবে তাদের পানি আটকে, এবং তারা বর্ষার সময়ে যে সময়ে সারা দেশ বৃষ্টির পানিতে ডুবে থাকে সেই সময় তারা তাদের দেশের পানি আমাদের উপর চাপিয়ে দেয়, ছেড়ে দেয়, এবং বাংলাদেশে একটি পরিকল্পিত বন্যা সৃষ্টি করে। এই স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এই ভারতীয় সন্ত্রাসীরা, দালালেরা। খুনি হাসিনাকে বাংলাদেশকে আবার ফিরিয়ে আনতে চায় এই ষড়যন্ত্র। বাংলার মুক্তিকামী জনতা কোনোদিনই সফল হতে দিবে না। তারা আমাদের নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় আমাদের ভাই বোনদের উপর যে নির্যাতন, যে জুলুম চালিয়েছে, এর প্রতিবাদ চলবে এবং চলবে। ভারতকে এর জবাব দিতে হবে। প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করব। আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা হবে এবং আন্তর্জাতিক আদালতে এদের বিচার করা হবে। আরেকটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতীয় যে 7 সিস্টার রয়েছে, বাংলাদেশের উপর যদি তাদের নজর থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছেন যে সেই 7 সিস্টার কিন্তু অক্ষত থাকবে না। প্রয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাব 7 সিস্টারের দিকে, কিন্তু আমার দেশের উপর কোন অত্যাচার, নির্যাতন, কোন সকলের ছায়া আমরা দেখব না। সকলেই প্রস্তুত থাকবো, রাজপথে প্রয়োজনে আরেকবার জীবন দিব, কিন্তু আমার দেশের যে সার্বভৌমত্ব সেটি আমরা কোনোদিনই বিকিয়ে দেব না। সকলকে প্রস্তুত থাকার আহ্বান করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালাল